নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। কালকে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে উনি আছেন বলে নাকি আমরা সবাই বেঁচে আছি, মানে হিন্দুরা, বুঝেছেন? উনি বললেন যে নাহলে 1 সেকেন্ডে নাকি কোনো একটা কাম আমাদের শেষ করে দেবে। তাই আমি সমস্ত মুসলমান ভাইদের বলছি, আর হিন্দুদেরও বলছি, বিশেষ করে মুসলমান ভাইদের, এরা তোমাদেরকে ইউজ করছে, এরা তো দাঙ্গা লাগাতে চাইছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে এরকম নির্লজ্জ কথা বলতে পারে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাজ কি? সমস্ত মানুষকে নিয়ে চলা। এইভাবে তোমাদেরকে উস্কি দিচ্ছে। ভেবে দেখো, আজ যদি মারামারি লাগে বা কোনো কিছু হয়, তোমাদের বাড়ির ছেলেরা মরবে, হিন্দু বাড়ির ছেলেরা মরবে। কই মমতা ব্যানার্জির বাড়ি কেউ মারা যাবে? না কোন ফিরহাদ হাকিমের কেউ মারা যাবে? না চন্দ্রিমা ভট্টাচার্য বাড়ি কেউ মারা যাবে? তাই সমস্ত হিন্দু মুসলমান সমস্ত ভাইদের আমি বলছি, এই সমস্ত মিথ্যুক নেতাদের ফাঁদে পড়ো না। হ্যাঁ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম হয়? লজ্জা, ওনার তো লজ্জা নেই। ওনার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী না গাধাজীবীরা স্টেজে বসে আছে, হাততালি দিচ্ছে, মহামৈত্য কী বলে, যারা তৃণমূলকে ভোট দেয় না তারা নাকি বাঙালি না। এদিকে নিজে বিয়ে করেছে উড়িষ্যার লোককে, ওখানে উনি বাঙালি হয়ে গেছে। হ্যাঁ, উনি গিয়ে ওখানে গিয়ে ধর্নায় দিয়ে শশী থারুর সঙ্গে ডিনার পার্টি করছে শ্যাম্পেন খেয়ে। ওতে খুব ভালো, বাঙালি অস্মিতা হয়ে গেছে। আর যারা বাঙালি করে চিল্লায়, তারা দেখো তোমার তামিলনাড়ু থেকে একজনকে সংসদে পাঠিয়েছে, রাজীব কুমারকে ইউপি থেকে সংসদে পাঠাচ্ছে, কারণ আমাদের এখানে বাঙালিরা নেই। তারপরেও যখন দেখছি যে এতে লাভ হচ্ছে না, মুসলমান ভাইদের জন্য কিছু করতে পারিনি। আপনারা ভেবে দেখুন, আমারও অনেক মুসলমান বন্ধুরা রয়েছে, অনেক ভালো ভালো বন্ধুরা রয়েছে, তাদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি? কিছু করেছে? খালি তোমাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ইউজ করেছে। তাই হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে নিজের গদিটাকে বাঁচাতে চাইছে। সমস্ত হিন্দু ভাইদের বলবো, সমস্ত মুসলমান ভাইদের বলবো, তোমরা তোমাদের মনের মতো যে পার্টিকে তোমাদের পছন্দ হয় তোমরা করো, কিন্তু এই সমস্ত নেতাদের ফাঁদে পড়বে না। এরা কিন্তু নিজেদের মধ্যে সব ঠিক আছে, বুঝেছো? এই বিজেপি বলো, এই তৃণমূল বলো, সবাই নিজেদের মধ্যে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যেই খালি ঝগড়া বাঁধাবার চেষ্টা করে। আর একটা মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এরকম কিছু করছে। একটা থানায় যদি আমরা 2জনের থেকে 3জন মিশির লোক যাই, তখন থানায় পুলিশে এমন করে যেন আমরা বর্ডার ক্রস করছি। আর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি ইডি রেড থেকে ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে গেল, কেউ কিছু বলল না। সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখানোর নাম করে যে ইলেকশনের টাকা তুললো, সেই টাকা ফেরত দেওয়ার কথা, আর কেউ কিছু, তার নিয়ে তিনি ধর্নায় বসেন না। দিয়ে দেওয়ার পয়সা নেই, যুবকদের তিনি 1500 টাকা করে দিচ্ছে। কেন ভাই? যুবকরা কি খেটে খায় না? কী বলবো, মানুষ সেটাকে নিয়ে লাফালাফি করছে। তাই আমি বলছি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, হিন্দু মুসলমান সমস্ত যারা রয়েছে ভাইরা, এই সমস্ত মহিলা, এই নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী ফাঁদে তোমরা পড়বে না। বিজেপি তৃণমূলের সেটিং আছে, আমি এটা অনেক দিন আগে বুঝতে পেরেছি। এরা কি করছে বলো তো, এরা দুজন মিলে করে হিন্দু মুসলমানদের মধ্যে মারামারি বাদে দুজনের গদি ঠিক করে রেখেছে। এরা না মুসলমানদের উন্নতি করেছে, না হিন্দুদের উন্নতি করেছে। তাই বন্ধুরা, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, এইবার ভোটে তোমরা তোমাদের মতো করে দেখালে ভোট দিও না, কিন্তু এই সমস্ত নির্লজ্জ লোকেদের ভোট দিয়ে তোমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করো না।